संकीर्तनोपितारधीरो कमलायतत्सु विशंभरो द्विजवरो योगधर्मपालो वन्दे जगद्गुरुकरो करुणावतारो नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये प्रणमीय भक्तिभरे नमो नारायणे नमियामि नरोत्तमं श्रीकृष्ण चरणे सरस्वती देवी जनाय प्रणति नमियामि दैवं वेदप्रिय सपति सार्वजन वंदिता करि उच्चारण नमी हैमावती सुतो सर्वविघ्नो विनाशं तमादिदेवं करुणानिधनं तमालवर्णं सहितावतारम् उपासंसार संसार शांति श्रीमद्भागवतं ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय भागवते वासुदेवाय नश्चैश्वभक्तिषु नित्यं भगवती सेवाया भागवती त्वं श्लोके भक्तिर्भावतीरुष्टिके श्रीमद्भागवतं विष्णुवनम्यं यस्मिन् परमहंसमुखममलं ज्ञानं परमज्ञे जगज्ञानविरागभक्तिसहितं निष्कर्मविस्मृतं तच्छृण्वनो सुपठनो विचारणो परभक्त्या विचरितनरः मुकोऽधरति वाचालं भूमिलङ्घायते जत्कृपातमहो वन्दे परमानन्दो जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री राधे गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। जय श्री प्रभुपाद सर्वज्ञ मदीय गुरुपाद पद्म पूर्वतन आचार्य वृंदगण संख्यातिरिक्त वैष्णव मंडली शुद्धि भक्त मंडली मातृ मंडली
সকলের শ্রীচরণ বন্দনা করে আজকের দ্বাদশীর দিনে নামহাট্য মিলন অনুষ্ঠানে ভাগবত কথা কীর্তন এবং শ্রবণের শুভারম্ভ করছি। হরে কৃষ্ণ। আজকে যে বিশেষ বিষয়টির উপরে আমরা কথা বলবো, এই কথাটি মহর্ষি নারদ মুনিকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন যে যে কথাগুলি, যে যে প্রশ্নগুলি করেছিলেন, তার উপর দিয়ে বেদব্যাস একটি শ্লোক রচনা করেছেন। আমি দুটো শ্লোকের সমন্বয়ে কথাগুলি বলব। প্রথম শ্লোকটি ভগবান শ্রোতুম ইচ্ছামিদম ধারণশরম পদম যৎনো বিন্দুতে পরা গৃহস্থ এবং বিদিনা যাচ অঙ্গশ জায়াতি ঋষি গৃহীমাতি গৃহবৃদ্ধি। এই দুটি শ্লোক। প্রথম শ্লোকটি মহারাজ যুধিষ্ঠির জানতে চাইলেন মহর্ষি নারদ মুনির কাছ থেকে, হে ভগবান, হে মহর্ষি, আপনি কৃপা করে দয়া করে আমায় বলুন, গৃহস্থ একম পদবী বিধিনা জীবচানন্দশা জায়াত দেবঋষি গৃহীমাতি গৃহবৃদ্ধি। এটি সংস্কৃত শ্লোক। এই শ্লোকটি বাংলা হচ্ছে, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মহর্ষি, আমি গৃহ অন্ধকূপে আবদ্ধ শাস্ত্র জ্ঞানহীন একজন অত্যন্ত মূঢ় ব্যক্তি। বলছেন মহারাজ যুধিষ্ঠির বলছেন, আমি গৃহ অন্ধকূপে আবদ্ধ শাস্ত্র জ্ঞানহীন একজন অত্যন্ত মূঢ় ব্যক্তি। তাই আপনি দয়া করে কৃপা করে আমাকে ভগবান শ্রীকৃষ্ণের সেই কথাগুলি কীর্তন করে শ্রবণ করার, যা শ্রবণ করে আমি গৃহস্থ জীবনের অন্ধকার অন্ধকূপে থাকলেও আমি যেন ভগবত ভক্তি প্রাপ্ত হতে পারি। দয়া করে আমায় আপনি সেই কথাগুলি কীর্তন করে শ্রবণ করার। উনি বললেন। তারপরে যে প্রশ্নগুলি করলেন, যে প্রশ্নগুলি শ্রোতুম ইচ্ছামি নির্ণম ধর্ম সনাতনম বর্ণম আশ্রম আচারযুতম যৎমানো বিন্দুতে পরা। বললেন, হে মহর্ষি, আপনি আমায় বলুন, চতুর্বর্ণ কি, চারটি বর্ণ কি, চারটি বর্ণাশ্রম কি, এবং পঞ্চভিক্ষি কি, পঞ্চযজ্ঞ কি, এবং পঞ্চধারা কি, আমাকে আপনি দয়া করে কৃপা করে বলুন। আপনারা বুঝতে পারছেন? সবাই বাংলা বোঝেন তো? উনি বললেন, চতুর্বর্ণ, চতুর্শ্রম, এটা আমরা অনেকেই জানি। চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা চারটা চতুরাশ্রম, চারটে বর্ণ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এটা চারটা বর্ণ আর চারটা আশ্রম, এটা আমরা অনেকেই প্রায় জানি। এখন পরে প্রশ্নগুলো হচ্ছে পঞ্চভিক্ষি কি। এই যে জগতে চতুর আশ্রম বা চতুর বর্ণের ব্যক্তিরা, কেউ ব্রহ্মচারী হবে, কেউ গৃহস্থ হবে, কেউ বানপ্রস্থ হবে, কেউ সন্ন্যাসী হবে, তাদের কর্ম কি, তারা কি করে বেঁচে থাকবে পৃথিবীতে। তারপরে বললেন, এই যে চতুর আশ্রম,
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই যে চার প্রকারের আশ্রম রয়েছে, এরা কি বৃত্তি নীতি থাকবে। তারপরে বললেন পঞ্চধারা, পাঁচটা ধারা, সনাতন ধর্মের পাঁচটা ধারা রয়েছে, এই পাঁচটা ধারা আর বললেন পঞ্চ যজ্ঞ। এখানে যারা বসে রয়েছেন মাতাজিগণ বা প্রভুজিগণ, আমাকে বলুন তো আপনারা পঞ্চবৃত্তি কি? আমরা সবাই জানি, চারটে বনের কথা বললাম, চতুরাশ্রমের কথা বললাম, কিন্তু পাঁচটা বৃত্তি কি? বৃত্তি মানে কর্ম, কি বৃত্তি? চার পাঁচটা বৃত্তির কথা বলা হয়েছে, কেউ বলতে পারে? কেউ মাতাজিগণ? এটা যদি আমরা না জানি, এগুলো যদি না জানি, হাজারো জন যদি হাঁপিয়ে বেড়ান, আমরা যেগুলো করছি লাভ হবে। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, যেমন পুলিশ খাঁটি পোশাক পরে, পুলিশের একটা অন্য কাজ আছে, সাধারণ ট্রাফিকের মতো কাজ করবে তো, উনি যেটা সেটা করবে। সেরকম আমি যদি ক্ষত্রিয় হই, আমার ক্ষত্রিয়ের কিছু নীতি নিয়ম আছে। আমি যদি ব্রাহ্মণ হই, তাহলে ব্রাহ্মণের কিছু নীতি নিয়ম আছে। বৈশ্য হই বা শূদ্র হই, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা নীতি নিয়ম আছে। কেউ যদি ব্রহ্মচারী হয়, তার কিছু নীতি নিয়ম একরকম আছে, তার চারিত্রিক বৈশিষ্ট্য একরকম আছে, গৃহস্থের একরকম আছে, কিংবা বানপ্রস্থ তাদের একরকম আছে, এবং সন্ন্যাসীদেরও একরকম আলাদা আলাদা, সবাই একরকম নয়। এখন দেখা গেল পঞ্চবৃত্তির কথা আপনাদের বলছি। পঞ্চবৃত্তিটা কি? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না আমি কি বলছি? পঞ্চবৃত্তি বলতে পারছেন? বলতে পারবেন? জানা আছে কি? জানা থাকলে বলুন। জানা থাকবে না এমন কথা নয়, কারণ প্রবাদ সুন্দর করে তার গ্রন্থে লিখেছেন, হয়তো আমরা পড়িনি ঠিক, তাই আমরা বুঝতে পারি, জানি। তো পঞ্চবৃত্তির প্রথম বৃত্তিটা হচ্ছে ঋতু, শিলাঞ্চনা বৃত্তি। এটা কঠিন বৃত্তি। ঋতু বৃত্তি মানে হচ্ছে জমিতে ধান গম কেটে নিয়েছেন, যে সমস্ত ধান গম গুলো ভূমিতে পড়েছে, সেগুলোকে ঝাড়ু দিয়ে একত্র করে পাথরে ভেঙে কোন পরিত্যক্ত পাত্রে এক সূর্যে একবার অর্ধসিদ্ধ করে অর্ধ পেট খেয়ে দিয়ে থাকবে। এই বৃত্তিটা কার? কে বলতে পারে কার? এই বৃত্তিটা হচ্ছে সন্ন্যাসী। আমি সন্ন্যাসী সম্বন্ধে বেশি কথা বলবো না, কারণ যারা সন্ন্যাসী, কিন্তু খানিকটা বলবো, কারণ শাস্ত্রে রয়েছে যেটা, যেটুকু না বললে না সেটুকু। যারা সন্ন্যাসী হবে, সন্ন্যাসীর চারটে শ্রেণী বিন্যাস রয়েছে। একটা হচ্ছে কুটিচক, বহুদল, পরিব্রাজক, পরমহংস। সন্ন্যাসীর চারটা শ্রেণী রয়েছে, ক্রম রয়েছে। প্রথমটা হচ্ছে কুটিচক, তারপরে বহুদল, তারপরে পরিব্রাজক, তারপরে হচ্ছে পরমহংস। তো যারা কুটিচক, একবারে প্রথম সারি, তাদেরকে বলা হয়েছে তারা শিলাঞ্চনা বিদ্যা রীতি করে জীবন ধারণ করবে। বুঝতে পারছেন? যদিও শাস্ত্রে বলা হয়েছে, প্রভুপাদ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আপনারা ভাগবত খুললে পেয়ে যাবেন ভালো করে। ভাগবতের অষ্টম স্কন্ধে পড়বেন, হ্যাঁ, গজেন্দ্র পক্ষে যদি পড়বেন, তাহলে প্রভুপাদ যে কথাগুলো লিখেছেন আপনারা অবগত হয়ে যাবেন। যদি আপনারা জানতে চান, আমি বলে দিচ্ছি আপনাদের। অষ্টম স্কন্ধের গজেন্দ্র মোক্ষলীলা এই অধ্যায়টিতে পড়বেন। শ্লোকটি আমি বলতে পারছি না কত নম্বর শ্লোকে এটা বলা হয়েছে। সম্ভব ক্ষেত্রে গজেন্দ্র উপাখ্যানটি 3টা অধ্যায় রয়েছে। তো দ্বিতীয় অধ্যায়ে মনে হচ্ছে 43 নম্বর শ্লোকে সেখানে বলেছেন, প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। তো কি ব্যাখ্যা করেছেন সেটা আমি বলছি, আপনারা নিজেরা পড়ে নেবেন। দেখুন, যারা কুটিচক সন্ন্যাসী তাদের হচ্ছে এইরকম, জমিতে ভূমিতে ধান পড়ে গেছে, গম পড়ে গেছে, সেটা ঝাড়ু দিয়ে একত্রিত করে পাথর দিয়ে ভেঙে পরিত্যক্ত কোনো পাত্রে এক সূর্যে একবার অর্ধসিদ্ধ করে অর্ধ পেট খেতে থাকবে, গাছতলায় ঘুমাবে। এটা তাদের।
আর আর বলছি বিভ্যাত যদি অশুভাশ কৌপিন পরিচ্ছদান পরম। এই শ্লোকটি আরো কঠিন। আমি এই জন্যই সন্ন্যাসী সম্বন্ধে বা ব্রহ্মচারী সম্বন্ধে বেশি কিছু বলবো না, কিন্তু যেটা না হলে না সেটা করছি। আমি সবারই বলবো, শুধু সন্ন্যাসী বলছি না, ব্রহ্মচারী বলবো। এবং আমরা যেহেতু গৃহস্থ, গৃহস্থদের জীবনে কি করে ভগবত ভক্তি প্রাপ্তির কথা বলা হয়েছে সেটা বেশি করে বলবো। এগুলা একটু আলোচনা করা। তো সেখানে বলছে বিভ্যাত যদি অশবাস কৌপিন পরিচ্ছদান পরম। সন্ন্যাসীরা যদি তাদের দেহ আচ্ছাদনের জন্য কাপড়টুকু পড়বে না, সন্ন্যাসীগণেরা তাদের দেহ আচ্ছাদনের জন্য কাপড়টুকু পড়বে না, শুধু পড়বে যদি পড়তে হয় তারা পড়বেন, তারা কৌপিন, জোড় কৌপিন মাত্র পড়বে। এ কথা বলা হচ্ছে। আপনাদের আজকে নতুন কথা শুনবেন, আমি এই কথাটা এটাই শেষ করছি, আর দ্বিতীয়বার বলবো না। ন শিষ্যান অনুবোধনিত, খুব বেশি শিষ্য করা চলবে না। অনেক রকম প্রলোভন দেখি বেশি শিষ্য চলবে না, এটা বলেছেন মধ্যাচার্য। আমরা যে ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়, এর যে মূল মধ্যাচার্য তিনি বলেছেন ভাগবতে। তারপরে বলছেন গ্রন্থম না ইব অধ্যবসায় বহু। বহু শাস্ত্র, বহু ধর্মের, বহু ধরনের বই পুস্তক বা শাস্ত্র পড়ার প্রয়োজন নাই খুব একটা বেশি। তাদেরকে গীতা, ভাগবত, চৈতন্য চৈতন্য ভক্তি শাস্ত্র পড়লেই হবে। হ্যাঁ, খুব বেশি ভাষা জ্ঞানেরও দরকার নেই যে আমাকে ইংলিশ শিখতে হবে। শিখলে জানলে ভালো, না জানলেও অসুবিধা নেই। আমাদের এখানে যারা বসে আছেন সবাই হয়তো ইংলিশ বলতে পারেন না, তাতে কোনো অসুবিধা নেই। আপনি আপনার মাতৃভাষাটা বলতে পারেন তো। এই পৃথিবীতে সবচেয়ে মধুরতম ভাষা হচ্ছে বাংলা। এর উপরে মধুরতম ভাষা পৃথিবীতে একটা তৈরি হয়নি এই পর্যন্ত, অন্তত আমার জানা নেই। আমার জানা নেই 282 রকমের ভাষা প্রায় আমাদের পৃথিবীতে চলে, হয়তো তারও বেশি হতে পারে। তো তার মধ্যে বাংলা ভাষা অত্যন্ত মধুর ভাষা। তো আমরা বাঙালি হিসাবে আমরা যদি বাংলায় কথা বলতে পারি সেটা ভালো। আর শাস্ত্র অধ্যয়নের জন্য, শাস্ত্রের মূল তত্ত্ব জানার জন্য অন্তত সংস্কৃত যদি শিখতে পারি সেটা ভালো। আর যদি কেউ মনে করেন বিদেশে প্রচারে করবেন বা অন্যান্য দেশে গিয়ে প্রচার করবেন, তাহলে হয়তো ইংলিশটা দরকার হবে। প্রভুপাদের যেমন, প্রভুপাদ ইংরেজি জানতেন বলে সমগ্র পৃথিবীতে তিনি চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনকে প্রচার করে আজ জগৎকে এক সূত্রে তিনি বাঁধতে পেরেছেন। হ্যাঁ, তাই পৃথিবীতে প্রভুপাদের মতো অতি আশ্চর্য বস্তু আর পৃথিবীতে একটা নেই। প্রভুপাদের থেকে আশ্চর্য, তাকে বস্তু বলছি না, তার কার্যকলাপটাকে বস্তু বলছি, কিন্তু তিনি ব্যক্তিটা পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম। পৃথিবীতে যত আশ্চর্য আছে তার থেকে সবচেয়ে আশ্চর্যতম হচ্ছেন তিনি। তিনি হচ্ছেন এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। পৃথিবীতে আমরা যখন আমাদের ঘরের একটা নিজের ছেলে দিয়ে কি পর্যন্ত খন্ড করতে পারি না, উনি সারা পৃথিবীকে মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে যুক্ত করেছেন, ভাগবত ধর্ম প্রচার করেছেন। প্রভুপাদ যদি না হতেন পৃথিবীতে ভাগবত ধর্ম প্রচার হতো না। তাই প্রভুপাদই হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, আশ্চর্যতম। তিনি জগৎগুরু, তিনি প্রভুপাদ হওয়ার যোগ্য। প্রভুপাদ শব্দটার মানে হলো প্রভু, অর্থাৎ ভগবানের যিনি সবচেয়ে প্রিয়তম। Is the most important and nearest representative of Lord Sri Krishna. ইনি ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয়তম, সেটা আপনারাও জানেন, হয়তো একটু চিন্তন করলে বুঝতে পারবেন। আজ পৃথিবীতে যা কিছু হচ্ছে সেখানে প্রভুপাদেরই জয় হয়। প্রভুপাদের জয় না দিয়ে আমরা কিছু শুরু করতে পারি না। তাই মনে রাখবেন, কোনো কিছু শুরু করার আগে প্রভুপাদের জয়টা দিবেন, আগে পরে নিজেকে গর্ববোধ হবে। তারপর
এটা ঋতভিত্তির কথা বললাম। তারপর হচ্ছে মৃতভিত্তি। মৃতভিত্তি মৃতভিত্তি কাকে বলে? যারা ভিক্ষে করে খায় সেই ভিত্তিটাকে বলা হয় মৃতভিত্তি। ভিক্ষে করে খায় তাদেরকে কি বলে? আমরা জানেন সেটা? তাদেরকে কি বলে? ভিখিরি বলে। ভিক্ষা একরকম জিনিস, আর মাধুগিরি আর এক রকম জিনিস। মাধুগিরিটা একরকম জিনিস, যদিও আজকালকার মাধুগিরিটা অনেক পাল্টে গেছে। যেমন আমরা বৃন্দাবনে গিয়ে দেখেছি অনেক মানুষ, বাইরের লোকেরা শুধু ভিক্ষে করে টাকা জমানোর জন্য সেখানে গেছে। এটাকে মাধুগিরি বলে না, এটাকে ভিখারি বলে। মৃতভিত্তি একে বলে মৃতভিত্তি। ঋতভিত্তি, তারপরে হচ্ছে মৃতভিত্তি, তারপরে হচ্ছে অমৃতভিত্তি। অমৃতভিত্তি কাকে বলে? না চাইতেও না চেয়ে যিনি কিছু গ্রহণ করেন, তিনি কারো কাছে কিছু চান না, নিজের শরীরটাকে দেহটাকে রক্ষা করার জন্য কারো কাছে কিছু অন্ন চান না, কাপড় চোপড় পয়সা কিছু চান না। না চাইলেও না চাইতেও যা পাওয়া যায় সেটা হচ্ছে অমৃতভিত্তি। হ্যাঁ, সেটা বৃন্দাবনে গেলে দেখা যায়, অনেকেই আছেন চান না। হয়তো গল্প শুনেছি রাধারানী গভীর রাতে গিয়ে তাদেরকে রুটি সবজি মাখন দিয়ে আসা। আর তারপরে হচ্ছে ঋত, মৃত, অমৃত, প্রমৃত। প্রমৃত প্রমৃত ভিত্তি কাকে বলে? প্রমৃত ভিত্তি হচ্ছে যারা জমিতে চাষ করে খান বা গরু পালন করে খান, এই সমস্ত ভিত্তিকে বলা হয়েছে প্রমৃত। তারপর হচ্ছে নষ্টান্বিত। নষ্টান্বিত ভিত্তি কাকে বলে? ব্যবসা বাণিজ্য। এটাকে কেন বলা হয় নষ্টান্বিত? এটা আমার বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। এখানে বহু লোক মিথ্যা কথা বলতে হয়, সততা থাকে, অনেক সততা থাকে, তাই ব্যবসায় সত্য নষ্ট কথা বলা হয়। নষ্টান্বিত ভিত্তি তাকে বলা হয়। আর একটা ভিত্তির কথা বলা হয়েছে অ্যাডিশনাল হিসাবে, স্ববৃত্তি। যারা কুকুর ভিত্তি, কিছু করে না, এ রোড তার কাছে লালায়িত, খাওয়ার সময় গিয়ে পৌঁছে যায়, হ্যাঁ, খেতে পেলো, খেয়ে দিয়ে চলে এলো। এই ধরনের বিষয়গুলো যারা পরজীবী টাইপের, পরজীবী, পরের উপর, পরের মাথায় ডাল ভেঙে খায়, এরকম মানুষ অনেক আছে। এরা সাধারণত নষ্ট স্ববৃত্তি, একে কুকুর প্রবৃত্তি বলা হয়। এই পাঁচটা বৃত্তির কথা বললাম, এডিশনাল হিসেবে আরেকটা বললাম, সেটা হচ্ছে কুকুর প্রবৃত্তি। শাস্ত্রে বলা হয়েছে, প্রবাদ দেখা করেছেন, এটা যেন কেউ না করে, অন্তত এটা যেন কেউ না করে, এই কুকুর প্রবৃত্তি যেন কেউ না করে। প্রবাদ এটাকে টোটালি নিষেধ করেছেন, তাই আমরা যেন সেরকম না করি। তারপর এই পঞ্চবৃত্তির কথা গেল, এবার হলো পঞ্চধারা। পঞ্চধারা কি? পঞ্চধারার কথা বলতে গিয়ে বলা হয়েছে দীনেশ, গণেশ, উমেশ, রমেশ, উমা। দীনেশ, দীনেশ হচ্ছেন সূর্যদেব। সূর্যের যারা ভক্ত তাদেরকে বলা হয় সৌর। সূর্যের যারা ভক্ত তাদেরকে বলা হয় সৌর। সূর্যদেব কে ছিলেন? গীতা যারা পড়েছেন, গীতায় ভগবান বলেছেন, অর্জুনকে বলছেন, অর্জুন, এই গীতার জ্ঞান আমি প্রথমে সূর্য, মনু, ইক্ষাকু তাদেরকে দিয়েছিলাম, কালের প্রভাবে তা বিনষ্ট হয়ে গেছে, তাই পুনরায় আমি তোমাকে দিচ্ছি। তাহলে বুঝতে পারছেন, গীতার জ্ঞান সূর্যদেবের ছিলেন, তাই একান্তিক ভাবে সূর্যদেব কৃষ্ণই ভক্ত, কৃষ্ণের ভক্ত সূর্যদেব। এবং সেই সূর্যের ভক্ত যারা, যারা সূর্যের উপাসনা করে, আমাদের বিহার প্রদেশে দেখা যায় ছট পূজা করে। ছট পূজা, এটা ছট পূজা নামে বেশি পরিচালিত, মানে পরিচিত আমাদের সমাজ। বিহারি লোকেরা বেশি করে। অনেকেই রবিবারে উপোস করেন, অনেকেই রবিবারে উপোস করেন, রবিবারে বেশি কিছু খায় না।
বন্ধ করতে বলবো। রবিবারে একাদশী, রবিবারে বেশি কিছু খায় না, দেহটাকে রক্ষা করা যায়। রবিবার, রবি অর্থাৎ সূর্য, তাই সূর্যের ভক্তকে বলা হয় সৌর। তারপরে ইনি হলেন দিনেশ। এবার গণেশ, গণেশের ভক্তকে বলা হয় গানপত্য। গণেশ কি, যদি গণেশের কথা বলা যায়, গণেশ হচ্ছে সিদ্ধিদাতা বিনায়ক। হ্যাঁ, আমরা সবাই জানি তিনি দুর্গার পুত্র। তবে দুর্গার তিনি গর্ভজাত সন্তান নন। দুর্গার দুটি সন্তান ছিলেন, একটি গণেশ, একটি কার্তিক। কে বড় এর মধ্যে? এই কার্তিক গণেশের মধ্যে কোন কে বড়? না, কার্তিক বড়, গণেশ ছোট। এই দুটি সন্তানই দেবী দুর্গার গর্ভস্থ সন্তান নন। এই গণেশকে লাভ করেছিলেন বিষ্ণু উপাসনা করে। যখন কার্তিক নামের সন্তানটি, তার একটা বিশেষ কাহিনী আছে, সেই কাহিনী আমি বলতে যাচ্ছি না। দুর্ভাগ্যবশত দেবাদিদেবের ঔরসকে পার্বতী দেবী তার গর্ভে ধারণ করতে পারেননি, হতে দেয় দেবতারা, কোন কারণে বিঘ্ন ঘটিয়েছিলেন। তাই তারপর থেকে আরো ঘটনা আছে, আমি সেটা বলবো না। কার্তিক হয়েছিলেন। তারপরে দেবী অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন, দেবতাদের প্রতি অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। তাই দেবাদিদেব ভোলেনাথ তাকে শান্ত করার নিমিত্তে বললেন, দেবী তুমি যদি পুত্র চাও, তুমি কেমন পুত্র লাভ করতে চাও করো। তখন তিনি বলেছিলেন, আমি ভগবান বিষ্ণুর মতো পুত্র লাভ করতে চাই। তাই হবে, তোমাকে বিষ্ণু উপাসনা করতে হবে। 1 বছর কাল ধরে তিনি বিষ্ণু উপাসনা করেছিলেন। তারপরে গর্ভের মাধ্যমে নয়, ভগবান অজনী সম্ভবা, ভগবান কখনো কোনো অভিজ্ঞত সন্তানকে পৃথিবীতে অবতীর্ণ হন না। তিনি ব্রাহ্মণের বেশে এসে, প্রথমে ব্রাহ্মণের বেশে এসেছিলেন। তারপরে তিনি বললেন, আমি, তুমি পুত্র নিতে চেয়েছো তাই আমি এসেছি। তখন তিনি হস্তি শূন্য ছিল না, তার হাতির মতো মাথা ছিল না, এটা আপনারা সবাই জানেন। আমি সেই কাহিনীতে যাচ্ছি না। সেই গণেশ যাকে আমরা এত জানি কেন, আজকে যে ভাগবত কথা আমি কীর্তন করছি আপনাদের কাছে, এই ভাগবত বেদব্যাসের রচনার প্রাক্কালে বেদব্যাসকে লিখে সহায়তা করেছিলেন শ্রী গণেশ রাইটার। তিনি কন্ট্যাক্ট করেছিলেন বেদব্যাসের সঙ্গে, তার প্রতিজ্ঞা ছিল, প্রতিশ্রুতি ছিল, একটা বিশেষ কন্ডিশন ছিল। কন্ডিশনটা কি ছিল? যে হে বেদব্যাস, তুমি বলে যাবে, আমি লিখে যাব, কিন্তু কোনো কারণেই যেন আমার কলম থেমে না যায়। যদি থেমে যায় তাহলে কিন্তু আমি আর লিখতে পারবো না। তাই দেবাদিদেব, তাই বেদব্যাস তাই করলেন। আচ্ছা তাই হবে। উনি 4টা 5টা 6টা শ্লোক বলে দিলেন, তারপরে লিখে যাচ্ছেন। তারপরে উনি আবার চিন্তন করলেন, ভগবানের কোন লীলার কথা বলবেন, তো আবার বললেন। এইভাবে বলতে বলতে 8000 শ্লোক পর্যন্ত বেদব্যাস তাকে বলেছিলেন এবং তিনি লিখেছিলেন 8000। তারপরে বেদব্যাস মৌন হলেন, চিন্তন করলেন, এরপরে ভগবানের আমি কোন লীলাটা প্রকাশ করব। যখন মৌন হলেন, তখন মৌনের সময়টা বেশ খানিকক্ষণ ছিল বলে গণেশজি কলমটা রেখে দিলেন, রেখে দিয়ে হাত জোর করলেন। তারপরে যখন বেদব্যাস আবার তিনি বলতে শুরু করলেন, দেখলেন গণেশজি লিখছেন না। বললেন, হে বেদব্যাস, আপনার সঙ্গে আমার শর্ত অনুযায়ী, প্রতিশ্রুতি অনুযায়ী আমি লিখতে অসমর্থ, তাই আমি আর লিখতে পারবো না। তারপর কি হলো, ভাগবত রচনা স্তব্ধ হয়ে গেল সেই থেকে। তাই এই যে গণপতি সিদ্ধিদাতা গণেশ, তাকে আমরা কেন স্মরণ করি? প্রত্যেক দিন, আজকেও স্মরণ করছি। যে কোনো ভাগবত পাঠকেরা যারা যথার্থ ভাগবত জায়গা থেকে শিখে এসেছেন, তারা হৈমাবতী এবং হৈমাবতী সুত, হৈমাবতী অর্থাৎ পার্বতী, সুত অর্থাৎ তার পুত্র গণেশকে প্রণাম না করে ভাগবত শুরু করবেন। হতে পারে, করলে অপরাধ হয়ে যায়।
এটাও আপনাদের জানবার বিষয়। আমরা দেখেছি আমাদের মন্দিরে যেসব যারা পাঠ করেন কেউই করেন না, কারণ আমাদের বেশিরভাগ পাঠকেরা যথার্থ জায়গা থেকে শিক্ষা লাভ করে। তারা আমাদের মন্দিরে যেভাবে হয় সেভাবে বাড়িতে ঘরে বসে পড়ে হচ্ছে। এটাও ঠিক আছে, কিন্তু ততটা ঠিক নয় যতটা ঠিক হওয়ার দরকার। এর থেকে আরো অনেক বেশি ঠিক হওয়ার দরকার আছে। সেটাকে নিয়ে আমি আলোচনা করব, সেটাকে নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন হয় না। তো সেই জন্য দেখুন, গণপতি শ্রীদাতা গণেশ, গণেশের ভক্তকে বলা হয় গণপত্য। তাই যদি গণেশের কেউ ভক্ত হয় তাকেও আমরা যেন শ্রদ্ধা করি, আমরা যেন কোনো সময় মনে না করি এরা কৃষ্ণের ভক্ত না, তাই এনাকে আমি শ্রদ্ধা করবো, তা নয় কি? তারপরে এলো রমেশ। রমেশ অর্থাৎ রমাপতি, রমা লক্ষ্মীপতি। রমাপতি রমেশ হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু, অর্থাৎ শ্রী বিষ্ণুর ভক্তকে বলা হয় বৈষ্ণব। বৈষ্ণব জানাতি বিষ্ণু। বিষ্ণুর ভক্তকে, কৃষ্ণের ভক্তকে বৈষ্ণব বলা হয়। যদিও বৈষ্ণব শব্দটার একটা খুব সাংঘাতিক ব্যাকরণগত ব্যাখ্যা আছে। বিষ্ণু বিবর্ণাৎ বিষয়, যাদের হৃদয় থেকে বিষয় বাসনা চিরদিনের জন্য মুছে গেছে, বিষয়ের প্রতি কোনো লালসা নেই, যায় বিষয়কে বিষ মনে করে, তাই ভেবে তারা তা থেকে অনেক দূরে থাকে। তাই বৈষ্ণব শব্দটা সবসময় ব্যবহার করা ঠিক নয়। এই জন্য আমাদের শাস্ত্রে বলা হয়েছে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরই জন, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ। আর তারপরে পরিশেষে বললেন নবদ্বীপবাসী যত কি মহাপ্রভুর ভক্ত। এই তিনটা কথাকে যেন আমরা গুলিয়ে না ফেলি। হ্যাঁ, একটি হচ্ছে বৈষ্ণব, আর অন্যজনের হলেন মহাপ্রভুর জন, আর নবদ্বীপবাসী যত সব হলেন মহাপ্রভুর ভক্ত। অবশ্যই আমি মহাপ্রভুর ভক্ত কথাটাকে বিশ্লেষণ করব না, করলে আপনাদের খুব ভালো লাগবে। আমি চাই না এত অপ্রিয় সত্য কথা বলি। তো আমরা যেন মিলিয়ে না, আমরা ভক্ত, একটা কথা আছে না, ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি, বিষয় ছাড়িয়া শিরসে মজিয়া মুখে বলো হরি হরি, হরি হরি বলো ভাই, হরি বিনে গতি নাই। তারপরে বলছে ভজ নিত্যানন্দ, নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, নিতাই ভজলে গৌর পাবে। গৌর ভজলে ব্রজে যাবে। এই কথাটা কিরকম দেখো, যে নিতাই, নিতাই কি নিত্যানন্দ। নিত্যানন্দ স্বরূপ হচ্ছেন একজন আমাদের গুরুদেব। গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ স্বরূপ। যতদিন জাগতিক অবস্থায় জগতের সমস্ত জীবেরা জড় অবস্থায় থাকেন ততদিন সবারই গুরুদেব হন শ্রীমান নিত্যানন্দ। আর যখন এই জীবেরা ভজনের দ্বারা আবার মধুর ভাবে ভজন করতে পারেন, তখন তাদের সকলের গুণ হন শ্রীমতী রাধা ঠাকুরানী। অনেক উপর লেভেলের কথা, অনেক উপর লেভেলের কথা। তাই আপনারা কি করবো, ওই নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ভজে যাবে, নিত্যানন্দ থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এইভাবে নিতাই গৌর এবং ব্রজ। এই জন্য আমরা যে ভক্ত, ভক্ত থেকে আমরা মহাপ্রভুর জন হব, মহাপ্রভুর জন থেকে আমরা আবার বৃন্দাবনে বৈষ্ণব হব। আমাদের ভজনের ক্রমটা বৃদ্ধি পেতে পেতে যখন আমরা সেই স্তরে যাব তখন আমরা বৈষ্ণব হব। তাই যদিও আমরা নবদ্বীপবাসীকে অনেক সময় ভক্তদেরকে বৈষ্ণব বলে থাকি, এতে অপরাধ কিছু নেই।
অপরাধ কিছু নেই, তবে কিছু ক্রমবিকাশের ব্যাপারটা আলাদা আছে। যেমন আমাদের গৌড়ীয় ভক্তরা কাউকে দেখলে রাধে রাধে বলে না, জনিতা জয় গৌর হরি বা হরে কৃষ্ণ এইসব বলে। অনেকেই রাধা রাধে বলে, তারা গৌড়ীয় নয়। বাবাজির ভক্তরা তারা রাধে রাধে বলে। এই রাধে রাধে বলার একটা বিশেষ কারণ আছে। রাধারানীর যে সবচেয়ে প্রিয়, একমাত্র তিনি রাধারানীকে রাধে বলতে পারেন, আর কেউ বলতে পারে না। যখন আমাকে ভাবতে হবে আমি রাধারানীর প্রিয় হই কি নয়, আমি বলবো না যে রাধারানী বলছেন রাধে রাধে বলছেন আপনি ভুল করছেন, এই কথা আমি কদাপি বলবো। কারণ আমি হয়তো নিজেকে মনে করছি যে আমি এখনো রাধারানীর অতি প্রিয় হতে পারি। তাদের বাবা যেমন শিখিয়েছেন, হরে কৃষ্ণ বলতে শিখিয়েছেন, জানি তাই জয় গৌর হরি, এটাই আমি বলবো। যদি কোনো জন্মের সৌভাগ্য লাভ হয় সেদিন রাধে রাধে করবো। যারা বলছেন তার ভুল ধরার কোনো কারণ নেই, তারা ভুল করছেন না। হতে পারে আমি দেখছি তাকে সাধারণ এর মতো লোকটা রাধে রাধে বলছে, এই কথাটা ভাবাই ভুল। এই জন্য আমি কখনো কখনো বলি আমাদের আমাদের সংস্থার প্রচারকেরা বিশেষভাবে বেশিরভাগ এই কথাটা ইউজ করে, সহজিয়া কথাটা বলে। আপনারা কাউকে সহজিয়া বলবেন না। আমি যে কত বড় সহজিয়া, আমরাই যে সবচেয়ে টপ র্যাঙ্কের সহজিয়া, সেটা আমাদের ভাবা উচিত। যে আমরা কি কত নম্বরের সহজিয়া। ভজনটা মুখে মুখে হয় না। ভজন ভজন সকলে কয়, কহিলে কি হয় ভজিতে যে হয়। এখনো ভজিতে করিছ হেলা, ভজিবে কি তুমি সজের বেলা। দেখুন, শুধু আউটলুকে দেখি কাউকে প্রমাণ করা যায় না যে আমি একজন বিরাট মহান ভক্ত। এ সম্বন্ধে একটি সত্য কথা বলা হয়েছে, মন পরিষ্কার করো আগে অন্তর করো খোলা, তবে যত্ন করলে রত্ন মিলবে আরামে সংসারের জ্বালা। আর্গে মার্গে তিলকের ফোঁটা গলায় মোটা মালা, এসব লোক এখনো ছেলে খেলা। আমি আমার গুরুদেবের নির্দেশে আমার সংস্থার গৌর হরির নির্দেশ তাই মালা তিলক ইত্যাদি করছি, কিন্তু কেন করছি সেটা জানা আগে দরকার। এটা করে যেন আমি আবার যেন কোনো অশালীন কোনো কর্ম না করি। একটা ভক্ত আর একটা ভক্তকে পয়সার জন্য 1 লাখ টাকা ঠকিয়ে দিল, তাতে কোনো অসুবিধা হচ্ছে না, একটু দ্বিধা হচ্ছে না। তাই আপনাদেরকে আমি হাত জোড় বলবো, শাস্ত্র বলছে ধায়ত বিষণ পুংস সঙ্গ তেসু যায়। যে ব্যক্তিরা প্রতিনিয়ত খালি বিষয়ে চিন্তা করে, অর্থ মান যশ প্রতিষ্ঠার কথা চিন্তা করে, তাদের দেহে কি জন্মে? বলছে ধ্যায়ত বিষণ পুংস, ধ্যায়ত ধ্যান করে, বিষয় না বিষয়ের কথা, পুংস মানে জীব, যে জীবেরা সবসময় বিষয়ের কথাই চিন্তা করে। ধ্যায়ত বিষণ পুংস সঙ্গ তেসু উপজায়ত, সঙ্গ মানে আসক্তি, তেসু মানে তার, উপজায়ত মানে জন্ম, তাদের দেহে। তাই আমরা সবাই মায়াপুরে আছি, জানা করলেই নয়, যতটুকু না করলেই নয়, হ্যাঁ যতটুকু না করলেই নয়, যাবৎ ভিন্ন জঠরম তাবৎ সত্যমি দেহিনা অধিকম যাবন্নতে সনাতন ধন্য। ভগবান বলছেন ভাগবতে সপ্তম স্কন্ধের 14 অধ্যায়ে বলছেন, এটা আমরা আসবো এর পরবর্তী দিনে যিনি এই হরিকথা বলতে বসবে তিনি এই শ্লোকটাই বলবেন। আমি তাকে অনুরোধ করবো বলা, আজকে আসেনি মনে হয় সুদর্শন প্রভু এসছে, আসেননি, তাহলে কি করে হবে? ওনাদেরকে যে আমরা এখানে হরিকথা বলতে দেবো, কি করে দেবো? তাকে আগে পাস করতে হবে, কি কি বলছে আমি শুনবো ওটা। কারণ এখানে ধারাবাহিকভাবে ভাগবত কথা বলা হয়েছে, ধারাবাহিকভাবে উল্টাপাল্টা কোনো গল্প কাহিনী চলবে না, শ্লোক দিয়ে কথা বলতে হবে। ক্ষমা থাকলে বলুন, নাহলে পারতে পারবেন। তাই এখানে যারা পাঠ করবেন তাদেরকে একটা নীতি অবশ্যই বহন করতে হবে। এখানে কোনো শিয়ালির গল্প, রাজারানীর গল্প করার জায়গা নয়। এখানে বেদব্যাস যে শ্লোক লিখেছেন সেই শ্লোকগুলো ধরে ধরে কথা বলতে হবে। যদি না সমর্থ হয় বসবেন না, কারণ মিথ্যা কথা শুনিয়ে লাভ নেই কাউকে। কারণ আপনারা বুঝতে পারছেন এই ভাগবত রচনার আগে 17টা পুরাণ রচনা হয়েছিল, বেদব্যাস রচনা করেছিলেন, তথাপিও জগতের এই মনুষ্য জাতির কোনো মঙ্গল হয়নি।
তাই বেদব্যাস বদরিকা আশ্রমের সরস্বতী নদী তীরে অত্যন্ত মলিন হৃদয়ে চিন্তা করছিলেন, আমি এত শাস্ত্র রচনা করার পরও জগতের জীবেদের মঙ্গল হলো না। তাই ঠিক সময় তার গুরু মহারাজ সেখানে পৌঁছালেন, মহর্ষি নারদ। তখন তাকে বললেন, ন যত বচোচিত্ত পদম হরে যশা জগৎ পবিত্রং প্রজিন্নিত কহিচ্ছিত তদ বায়সং তীর্থং সন্তি মনসা নজত্র হংসা নীরমন্তি শিক্ষয়া। বললেন, দেখো তুমি ভক্তিকে মুক্তির দাসী করে দিয়েছ, ভক্তির কথা বলনি, ভগবানের কথা বলনি, বেশি করে তুমি ভোগের কথা বলছো, ভোগের কথা বলছো, ভগবানের মহিমা তুমি বর্ণনা করনি। তাই জগতের লোকের কল্যাণ হয়, এমন শাস্ত্র রচনা করো জগতে শুধু সেই শাস্ত্রে ভগবানের কথাই পুরো কীর্তন কীর্তিত হবে, অন্য কিছু হবে না। তাই এই ভাগবত রচনা করলেন বেদব্যাস। এটি হচ্ছে অষ্টাদশ পুরাণ, 18তম পুরাণ ভাগবত রচনা করলেন, যেটি আর সেই ভাগবত কথা বলতে গিয়ে যদি কেউ আবার নানা ধরনের ফিকলু মার্কা গল্প বলে, শিয়াল শিয়ালির গল্প, রাজারানীর গল্প, এসব প্রভুপাদ কি কোন জায়গায় লিখেছেন? এসব প্রভুপাদের ভাগবত বা গীতায় দেখুন কোন জায়গায় লিখেছেন? ভাগবতের কোন শ্লোক বর্ণনা করতে গিয়ে কোন এরকম কোন কথা লিখে তাৎপর্য বর্ণনা করেছেন, কিন্তু কোন এরকম গল্প লিখে। অথবা আমি আপনাদেরও বলবো, যেখানে ওইরকম গল্প হবে দয়া করে বলবেন যে এইসব গল্প বলবেন না, লোকের যথার্থ ব্যাখ্যা শোনা, দরকার হলে প্রভুপাদ যা লিখেছি ওটাই শোনা, আপনাকে কিছু বলতে হবে না। আমরা প্রভুপাদের কথাটি শুনতে চাই। আর যিনি ভাগবত ব্যাখ্যা করবেন তিনি যেন না বলেন এটা আমার তার চরণে মতো, কেউ যেন না বলতে হলে ভাগবত কথাই বলতে হবে। ভাগবত আসলে ভাগবত কথাই বলুন, অন্য কিছু বলবেন না, আর জগতের মঙ্গল হবে না, আমাদের মঙ্গল হবে না। সেই কারণে দেখুন বেদব্যাস যেভাবে ভাগবত কথা রচনা করেছেন, যেভাবে আমাদের ঠিক সেভাবেই শ্রবণ করতে হবে, সেভাবেই কীর্তন করতে হবে, সেভাবেই এগিয়ে যেতে হবে আমাদের পারমার্থিক প্রগতির দিকে। তাছাড়া নিজের মনোগড়া কোনো নীতি নিয়ম দিয়ে হবে না, মনোগড়া নীতি নিয়ম দিয়ে আমরা যদি শুরু করি হবে না। সব মহৎ সেবা বিপ্রা, সব মহৎ সেবা বিপ্রা শুশ্রূষ শব্দ ধানুষ্য, সব মহৎ সেবা বিপ্রা। শাস্ত্র বলছে ভাগবত যে শুনবেন, এখানে বসেছেন আপনারা, কিভাবে ভাগবত শুনবেন, এটা তার শ্লোক যে ভাগবত কিভাবে শোনা যায়। তো বলছেন শুশ্রূষ শব্দ ধানুষ্য সব মহৎ সেবা বিপ্রা, কোন তীর্থানি সেবনা। বলছেন ভাগবত কথা শ্রবণ করতে গেলে প্রথমে আপনাদেরকে যিনি ভাগবত তত্ত্ববিদ ব্যক্তি তার আগে সেবা করুন, তাকে আগে পুজো করুন। এখানে ফটো দিয়েছেন, মালা দিয়েছেন, সবই দিলেন, কিন্তু একটু ধূপবাতি দিলেন না, এটা কি অপরাধ নয়? এটিকে আপনাদেরকে শেখাতে হবে আমাদেরকে, যারা দিলেন এখানে, যারা এটা ব্যবস্থা করেছে, এটা কি লোক দেখানোর জন্য? এটা এক ধরনের অফেন্স, এটা এক ধরনের অপরাধ। এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে যারা এসেছেন সবাই নিজের নিজের লাভ এসেছে। যদি মনে হয় আপনি ভাগবত কথা শোনার জন্য আমরা এসেছি, সেটা আপনার নিজের জন্য। যে স্বপ্রতিষ্ঠিত, এই ভাগবত কথা শ্রবণ করতে হয় স্বপ্রতিষ্ঠিত, নিজের প্রচেষ্টায়। সিন্নান ভাগবতম স্বপ্রতিষ্ঠিতম কালের নাথ দীর্ঘন ভগবান বসুত হৃদি। নিজের প্রচেষ্টা এখানে ভাগবত কথা হবে, আপনাকে নিমন্ত্রণ করা হয়নি, আমি যাবো না, আমাকে বলা না, এরকম নয়। ভাগবত কথা, হরিকথা, কীর্তন যেখানে হবে নিমন্ত্রণ না পেলে যাবে না। তো প্রথমে আপনাদের কীর্তি হচ্ছে কি, প্রথমে গিয়ে সঠিক মতো বসা, প্রণাম করা, বিগ্রহকে প্রণাম করা, আলেখ্য রাখা হয়েছে তাকে প্রণাম করা, এবং আলেখ্য যারা সাজালেন আজকে তারা একটু ধূপ দেখালেন। আমি দেখতে পাচ্ছি আমাদের লোকেরা আমি বলে কঠিন ভাবে বলে দিচ্ছি তাদেরকে যে ভাগবত ক্লাসের দিন কোনো সংগঠনের কাজ হবে না, কিন্তু তারা ব্যস্ত আছে তাদের কাজ।
তাদের ব্যস্ত দেখাচ্ছে। ব্যস্ততা করে লাভ কি আপনাদের? আপনারা যতই ব্যস্ত হন, মূল জায়গাটাই যে আমি আছি। আপনার এই কাগজপত্রগুলো যে আপনারা নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন? ওটাকে অ্যাপ্লাই আমি করবো। অতএব আপনারা কিভাবে করবেন সেটা আপনারা বুঝতে পারছেন। কোথায় যাবেন, কত দূরে যাবেন, কোথায় যাবেন দেখুন। ওই মেন জায়গাটাতে আমি বসে আছি। এটা আমি অহংকার করে বলছি না। অতএব যেটা বলছি শ্রবণ করুন। আমরা এমনও হতে পারে এই সিএ পেপারটা পাওয়ার আগে আমাদের কারণ মৃত্যু হয়ে যেতে পারে, হতে পারে কিনা? তাই এটাকে করা হয়েছে। অন্তত একটা দিন আমরা ভাগবত কথা আসর করবো, নামহাট্টে মিলনে আমরা ভাগবত কথা ভজন কীর্তন করবো। কারণ আমরা মায়াপুরে থাকি, এই জন্য আপনি এটা করবেন, ভুলে যাবেন না। এখানে ওখানে সেখানে বসে নানা রকম অঙ্গিভঙ্গি করবেন না, বেশি কেরামতি দেখাবেন না। আমি মন্দিরে 40 বছর আছি, 40 বছর আছি, অথবা আমি খানিকটা বুঝি। এই জন্য বেশি কেরামতি দেখাবেন না, যতটা দরকার ততটুকু দেখাবেন। অতএব ভাগবত শুনলে কি হবে? নিজের আসনটা গ্রহণ করবেন ভক্তি প্রণাম করে, সুষ্ঠুভাবে, সাবলীল ভাবে, সুবোধ বালকের মতো করবেন, শুদ্ধ চিত্ত যে আমি এখন ভাগবত কথা শ্রবণ করতে এসেছি। এখানে কোনো উপন্যাস, নোবেল এই সমস্ত শুনতে আসেনি, কাব্যের কথা শুনতে আসেনি, মহাকাব্যের কথা নয়। ভাগবত ভাব এই যে ভক্তির স্মার, ভাগবত হচ্ছে ভগবান আর ভক্তির কথা বলা হয়েছে, প্রেম ভক্তির কথা বলা হয়েছে, বিরাগ ভক্তির কথা বলা হয়েছে। ভাগবতে কত উপরে উপরে কথা বলা হয়েছে। এগুলো আমাদের প্রত্যেককেই জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। না হলে আপনি উত্তীর্ণ হতে পারবেন না পরীক্ষায়। আর পরীক্ষায় উত্তীর্ণ না হলে আপনাকে প্রমোশন দেওয়া হবে না। যেমন আমাদের প্রভুরা এখন আপনাদের জন্য ভক্তি শাস্ত্রে শুরু করেছেন। গুরু মহারাজ জানেন যে আমাদের ছেলেরা যখন হরিনাম হয়ে গেছে আর পড়াশোনা করে না, হয়ে গেছে। গুরু মহারাজ ভালোই জানেন যেটা দিক হরিনাম দীক্ষার প্রথম পদক্ষেপ। এখনো দীক্ষা তোমাকে দিন, দীক্ষা তোমাকে দেব, তুমি আগে দক্ষ হও। তাই এখন শুরু করেছে ভক্তি শাস্ত্র, করতেই হবে আপনার। হয়তো সবাই অত বেশি শিখ, যতটুকুই না পারবে কিছু তো পারবে, কিছু তো পারবে। এই জন্য করা হচ্ছে যে অন্তত কিছু শাস্ত্র জ্ঞান তাদের জানা দরকার। তো দেখুন, আমাদের যেটা বলছিলাম, আমি কোথায় ছিলাম, কোথেকে শুরু করেছিলাম, মনে আছে আপনাদের? এই কথাটা কোথেকে এসছে? পঞ্চধারা থেকে এসছে কথাটা, পঞ্চধারা থেকে। ভগবান রমেশ অর্থাৎ রমাপতি ভগবান শ্রী বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত আমরা বৈষ্ণব। বৈষ্ণব শব্দটা আলোচনা করতে করতে আমরা এত বলতে এসেছি। আর তারপরে হচ্ছে উমেশ, উমেশ তাকে বলা হয় উমাপতি। উমাপতিকে দেবাদিদেব, তাই উমাপতি হচ্ছে দেবাদিদেব, তাকে বলা হয় বৈষ্ণব রাজ। হ্যাঁ, তিনি পঞ্চানন, শরণন, গজানন, তারা 3 বাবাটা। পঞ্চানন হচ্ছে দেবাদিদেব, গজানন হচ্ছে শ্রীযুত গণেশ, আর শরণন হচ্ছে কার্তিক। শরণতা তার 6টি মাথা। হ্যাঁ, তার হস্তিমুণ্ড। আমি এক সময় চণ্ডী পড়াশোনা করছিলাম, তাতে একটা পড়াশোনা পেয়েছিলাম যে ভেবনা ভেবনামন, ভাবিলে ভাবনা দূরে যাবে না, ভাবলে কি আর হবে? বলছেন আদ্যাশক্তি ভগবতী কটাক্ষেতে যার হয় স্থিতি, পিতা অজমুণ্ড পুত্র হস্তিশুণ্ড পাগল পতি বলে সব। ভেবনা ভেবনামন, ভাবলে কি আর হবে? আমি চণ্ডী পড়াশোনা করছিলাম একদিন, এক সময় পড়তাম খুব করে, এখনো পড়ি। তম বৈষ্ণবী অনন্ত বিদ্যা শক্তি, অনন্ত শক্তি বিদ্যা। এক সময় দুর্গাকে বলা হয়েছে, চণ্ডীতে এই শ্লোকটা বলা হয়েছে যে তম বৈষ্ণবী, তম বৈষ্ণবী অনন্ত শক্তি বিদ্যা, তাকে বলা হয়েছে। দেবাদিদেবের কথাটা শেষ করে দিই। ভোলেনাথ এই যে শৈব, তার ভক্তকে বলা হয় শৈব। দেবাদিদেব হচ্ছেন বৈষ্ণবরাজ, তিনি বৈষ্ণবরাজ সদাশিব।
এবং আমরা যে চারটা ধারা আমাদের যে চারটা ধারা আছে এখন এখন বর্তমানে গরু ধারে যে চারটা ধারা, একটা ধারা সদাশিবের ধারা আছে। কে পারেন বলতে? চারটা ধারার কথা কে বলতে পারেন? হ্যাঁ ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। রুদ্র ধারাকে আর কিছু বলা, আর একটা নাম বলা হয়। হ্যাঁ না না, ওটা আলাদা। তো আমাদের যেমন ব্রাহ্ম মধ্য গৌরী সম্প্রদায়ে আমরা বিষ্ণু স্বামী, রামানুজ আর নিম্বার। হ্যাঁ, তো এই যে চারটা ধারা, এই চারটা ধারার মধ্যে বিষ্ণু স্বামী ধারাটা হচ্ছে রুদ্র সম্প্রদায়, যেটা সদাশিব থেকে এসছে। তাই তাদের ভক্তরাও বৈষ্ণব, তারা শিব শিব করেন না, তারা ভগবানের নাম করে, হরে কৃষ্ণ করে। হ্যাঁ, অনেকে রাম নাম করতে পারে। তারপরে হলো উমা। উমা হচ্ছেন দুর্গা। দুর্গাকে, দুর্গার কথা বলতে গিয়ে চণ্ডী থেকে বললাম ওটা তাম বৈষ্ণবী অনান্ত শক্তি বীর্যা, তাকে বৈষ্ণবী রূপে আখ্যায়িত করা হয়েছে চণ্ডীতে। যখন চণ্ডীকে বৈষ্ণবী হিসাবে আখ্যায়িত করা হয় চণ্ডীতে, তাহলে চণ্ডীতে কি করে আবার বলে ছাগল বলি দিতে হবে? বলতে পারেন না? চণ্ডী বলেননি কথা, বা মনু সংহিতাতেও বলেননি। মনু সংহিতাতে বা শাস্ত্র বলি দেওয়ার কথা বলা হয়েছে। বলি মানে হত্যা নয়, বলি মানে হত্যা নয়, বলি মানে আত্ম উৎসর্গ। যখন বলি কথাটা সৃষ্টি হয়েছিল, এই বলির সঙ্গে আর একটা মন্ত্র সৃষ্টি হয়েছিল। সেই মন্ত্রটির নাম ছিল মৃত সঞ্জীবনী মন্ত্র। তৎকালীন সময়ে, এখনকার দিনে যে বলি হয়, এই বলিটার মন্ত্র হচ্ছে কালী কালী মহাকালী কালীকে কাল রক্তিতে কাম ও ছাগল এলো বলিঙ্গি প্রসিদ্ধ। এটা হলো উৎসর্গ করার মন্ত্র। আর আগে আর পিছিয়ে শুধু ওম শব্দ লাগানো হয়। আর ওই ব্রাহ্মণরা চুপ করে কানে গিয়ে বলে দেন যদ্বধম তদ্বধম। এটা হয়তো অনেকে শুনতে পায়, কেউ শুনতে পায় না। অর্থাৎ এই কথাটির মানে, অমাবস্যা তিথিতে ঘোর অন্ধকার, রাত্রিতে মা কালীকে কদাল বদিনী, হাতে জবা ফুল বেলপাতা নিয়ে দাঁড়িয়েছি। মাগো, জগতে জীব যত আছে মা, কাম শক্তিতে প্রবলা হচ্ছে ছাগল পাঠা। ওই রকমই একটা ছাগল আমার দেহে আছে মা। তুমি জগৎ জননী শক্তি রূপিণী, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আমি সেটিকে তোমার চরণে করে দিচ্ছি। কতটা বুঝা গেল? এটা হচ্ছে কাম। ছাগলকে বলে দিতে বলা হয়েছে এই 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 ছাগল। ওখানে বলা হয়েছে জবচূর্ণ বা ক্ষীর দিয়ে তৈরি করবেন। যদি মানুষও করেন, যে আমি পাঠা মানুষ করেছি, তাহলে ক্ষীর দিয়ে জবচূর্ণ তৈরি করবো, চোখ প্রভাব ইক্ষু বা কুষ্মাণ্ড এগুলো দিন। এইটা নয়, রক্তপাত নয়। ব্রাহ্মণ রক্ত দর্শনে কদাপি দৃষ্টতি রুধি। যদি কখনো ব্রাহ্মণ হঠাৎ রক্ত দর্শন করে, ব্রাহ্মণের ব্রাহ্মত্ব নষ্ট হয়ে যাবে, এরকম কথা বলা হয়েছে। তাই ভুল করবেন না, যেতে ঠিক করছে না। শাস্ত্র জানে না, পড়েনি, তাই ওরা অনেক কিছু বলে। তা নয়, শাস্ত্রে বলা হয়েছে, শাস্ত্র সবসময় বলা হয়েছে যে এই মৃত সঞ্জীবনী মন্ত্র অর্থাৎ বলি দেওয়ার পরে তাকে তুমি পুনরায় পুনর্জীবিত করতে পারবে। তৎকালীন মুনিঋষিরা করতে পারত, তাই তখন এটা ছিল। তাই এটাকে কলিযুগের জন্য শেষ করা হয়েছে। এই জন্য বলা হয়েছে অশ্বমেধন অবলম্বন সন্ন্যাসন ফলপত পিতৃগণ দেবের সুতোৎপত্তি পাঞ্চ বল বিবাদী রয়েছে। এই কলিযুগে এই পাঁচটা নীতিকে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। অশ্বমেধ যোগ্য, গোমের যোগ্য, সন্ন্যাস গ্রহণ, আর বাবা মায়ের শ্রাদ্ধে মাতৃ ভক্ষণ, আর দেবর দিয়ে সন্তান উৎপাদন, এই পাঁচটা খবর করবে না, নিষেধ করে দেওয়া হয়েছে। এগুলো জানতে হবে। যেখানে ছিলাম, তাই উমার ভক্ত। আর উমাকে ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ে শ্লোক নাম্বারটা আমার মনে নাই, সেখানে বলা হচ্ছে বিষ্ণু মায়া ভগবতী দয়া সম্হিতাম জগৎ প্রভুন অংশেন কার্য অর্থে শম্ভু বিশ্বতি। যেমন এখনকার পড়ানো হচ্ছে, এখান থেকে দুটো শ্লোক, আমাদের সময় এরকম পড়ানো হতো না, সবগুলোই পড়তে হতো, সব শ্লোকই পড়তে হতো। তাই আমরা এই শ্লোকগুলো ঠিক মতো খানিকটা বলতে পারি যে কোথায় কি দিশা আছে। যদি আপনাকে একটা অধ্যায়ে যদি 100টা শ্লোক থাকে, তার মধ্যে 10টা আপনি পড়েছেন, তাহলে 90টা পড়েন। 90টা আপনি জানান কি আছে 90টা। 90টা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। সেই জন্য শাস্ত্র পড়লে ছেড়ে ছেড়ে পড়বেন না, একদম সবগুলোই পড়বেন।
শ্লোক মুখস্থ থাকবে না থাক, শ্লোকের যে তাৎপর্যটা, অনুবাদটা আপনার যদি হৃদয়ে আপনি জানতে পারেন, ধরতে পারেন, তাহলে হয়। আর শ্লোক জানলে তো আরো ভালো, সেটা আলাদা কথা। তো দেখুন, সেই কথা বলছে, বিষ্ণু মায়া ভগবতী জয়া সম্মোহিতাম জগৎ প্রভুন অংশন কার্য অর্থে শম্ভু বিশ্বতি। ভগবান শক্তিমান, সর্বশক্তিমান হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি শক্তিকে সৃষ্টি করলেন, এই দুর্গাকে সৃষ্টি করলেন। গচ্ছদেবী ভজং ভদ্রে যত্র গোপ গাভী অলঙ্কৃত, তাকে সৃষ্টি করে বললেন, দেবী তুমি ব্রজে যাও, গোকুলে যাও, আমার অসংখ্য ভক্ত সেখানে আছে যারা অনেক অসুরদের হাতে নিপীড়িত হচ্ছে, তুমি তাদের রক্ষা করো। আর শোনো মা, আর শোনো মা, তুমি হবে একমাত্র আমার লীলা প্রবিষ্টকারিণী। লীলা পুষ্টকারিণী, ভগবানের সমস্ত লীলাকে পুষ্ট করেছেন যোগমায়া। বৃন্দাবনে তিনি, এখানে মহামায়া রূপে হলে তিনি বৃন্দাবনে যোগমায়া। যোগেতে সাজিল তরি, যোগেতে সাজিল তরি। আপনার নৌকা বিলাস শুনছেন তো? আপনারা মন দিয়ে শুনছেন তো, নাকি বিরক্ত বোধ হচ্ছে? যারা পদাবলী কীর্তন শ্রবণ করেছেন, পদাবলী, এক সময় মহাপ্রভু বলছিল না রায় রামানন্দকে, গান মধ্যে শ্রেষ্ঠ গান কি? রায় রামানন্দ বললেন লীলা গান। লীলা গান মানে পদাবলী কীর্তন, যেখানে কৃষ্ণের গুণানুকীর্তন হয়, লীলা গান, ওটাকে শ্রেষ্ঠ গান বলা হচ্ছে। তো দেখুন, সেই গানের মধ্যে একটা গান আছে নৌকা বিলাস। নৌকা বিলাস শুনেছেন তো আপনারা? সেই নৌকা বিলাসের যে নৌকাটা, সেটা যোগমায়া নিজে। যোগমায়া নিজে, আমি রাধা গোবিন্দের যুগল চরণ বক্ষে ধারণ করবো বলেই তো গোপী জীবন লাভ করেছি। তাই একদিন তার বাসনা হয়েছিল যে রাধা গোবিন্দের যুগল চরণ আমি বক্ষে ধারণ করব, তাই নৌকা বিলাস লীলাতে ভগবান তার বাসনাটা পূর্ণ করেছে। তাই দেখুন, ইনি হচ্ছেন মহামায়া, ইনি যোগমায়া, এই উমা। তাই এখানে এই কথাটা বলার উদ্দেশ্য কি? এখানে সূর্যদেবের কথা বলেছি, সৌর, গণপত্য, বৈষ্ণব, শৈব, শাক্ত। দুর্গার ভক্তকে শাক্ত বলা হয়। এরা সবাই সনাতন, এরা সবাই সনাতন। তাই এরা যেন কেউ কারো প্রতি হিংসা না করে, শাস্ত্রে বলা হয়। হ্যাঁ, কৃষ্ণ ভক্তগণ যেন আপনার মনে না করেন এরা শিবের ভক্ত, কালীর ভক্ত, না, এটা করবেন না। কারণ তারাও বৈষ্ণবীদের ভক্ত। হ্যাঁ, তারা ওই করতে করতে একদিন কৃষ্ণের কাছে আসবে, কৃষ্ণের ভক্ত হবে। হ্যাঁ, রামকৃষ্ণদেবকে একদিন, রামকৃষ্ণদেব বৃদ্ধ হয়েছেন, তো অনেক সময় ধরে তিনি মাকে বলছেন, মা তুমি আমাকে দর্শন দাও মা। তো কালীমাতা সেদিন অনেক দেরিতে বিলম্বে এসেছেন। তো রামকৃষ্ণ যখন এলেন, তো রামকৃষ্ণদেব বলছে, মা আমার কি আর সেই বয়স আছে তোকে আমি সেদে সেদে ডাকবো? তো মা বলছে, ওরে রামকৃষ্ণ, তুই যেমন আমায় ডাকছিস তেমনি আমিও তো কাউকে ডাকছি, তুই কাকে ডাকছিস? তখন উনি বললেন, আমি ডাকছি সেই পরমেশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ। তোমার তুই কে? তা আমি তোর মা, তোকে ডেকে লাভ কি, যে আমি তোকে ওখানে পৌঁছে দেব। তাই তার প্রতি নির্দেশ হলো, রামকৃষ্ণ তুমি এবার যুগল মন্ত্র দীক্ষা নাও যদি পরমহংস হতে চাও। তখন কি করলেন তিনি? যুগল মন্ত্র দীক্ষা নেওয়ার জন্য তিনি তোতাপুরীর কাছে গেলেন। তোতাপুরীর কাছ থেকে, তোতাপুরী হচ্ছেন আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের একটা অত্যন্ত উঁচু একজন মহাত্মা। তিনার কাছ থেকে তিনি যুগল মন্ত্র দীক্ষা নিতেন এবং হরে কৃষ্ণ মন্ত্র করলেন। 8 বছর, জীবনের শেষ 8টা বছর তিনি নবদ্বীপে ছিলেন। এই কাহিনীগুলো হয়তো আপনাদের জানা নেই। রামকৃষ্ণের কথামৃতে লীলাতে আমি পড়াশোনা করেছি, সেখানে উনি বলছেন, যদি গৃহ পবিত্র করতে চাস তো বাড়িতে হরে কৃষ্ণ নাম কীর্তন কর। রামকৃষ্ণ বলছেন, এই সমস্ত রামকৃষ্ণ মিশনগুলো, এটা বিবেকানন্দ মিশন সব, এটা রামকৃষ্ণ মিশন নয়। ওনাকে রাখে ঠিক, রামকৃষ্ণের কোনো কথা শোনেন না। হ্যাঁ, তো এই জন্য কতগুলো ব্যাপার দেখা যায় খারাপ লাগে, ওয়াট লাগে, কিন্তু ঠিকই আছে, এটা সবাই সনাতন। তা আমাদের কথা বলা হয়েছে শাস্ত্রে, কোনো দেব দেবীর না করিব তৎপর, সবার কাছে নিগেল হবে কৃষ্ণ প্রাপ্তি বল।
আমি যে এত কথা বলা বলছি আপনাদেরকে দুর্গার ভক্ত হওয়ার জন্য বলছি না। দুর্গা দেবী কে, গণেশ কে, এই পঞ্চধারাটা কি, কিভাবে এলো সেটা বলছি। এরা সবাই সনাতন না। তো পঞ্চধারার কথা হয়ে গেল, পঞ্চবৃত্তি হয়ে গেল, এবার এলো কি পঞ্চযজ্ঞ। প্রত্যেকটা মনুষ্য জীবনে পঞ্চযজ্ঞ করতে হয়, বিশেষ করে গৃহস্থদের। এই গৃহস্থদের প্রত্যেকটা পঞ্চযজ্ঞ করতে হয়। প্রথমে ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, নরযজ্ঞ, ভূতযজ্ঞ, পিতৃযজ্ঞ। ঋষিযজ্ঞ, ঋষিযজ্ঞ বলছেন এই ভাগবত কথা। ছমাসে নমাসে প্রত্যেকেই তার গৃহে একদিন হোক, 3 দিন হোক, ভাগবত কথা আলোচনা করাবেন। বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে গৃহে ভাগবত কথা ভজন কীর্তন করাবেন। তাতে কি হবে? তাতে কি হবে জানতে পারবেন। গৃহস্থ, আদর্শ গৃহস্থ জীবন সম্বন্ধে ভাগবতের 14 অধ্যায়ের যে 42তম শ্লোকে বলা হয়েছে, নানুষ্য ব্রহ্মণা রাজন, ওখানে বলা হয়েছে নানুষ্য কৃষ্ণতে জগতাত্মনঃ পুনন্ত পদ রাজসা প্রেরকং দৈবতম মহা। যদি কখনো কোনো গৃহে, যদি কখনো কোনো গৃহে সৌভাগ্যক্রমে কোনো বৈষ্ণব ব্রাহ্মণগণ এসে যান, তাহলে কি হয়? ওখানে বলছেন ভাগবতে, তাহলে কি হয়? তার পদধূলির দ্বারা সেই গৃহটা তৎক্ষণাৎ পবিত্র হয়। আর তার মুখনিষ্ঠিত ভাগবত বাণীর দ্বারা গৃহটি সমস্ত গ্রহমুক্ত হয়ে যায়। সেজন্য প্রত্যেকেই নিজের নিজের গৃহেতে ছমাসে, নমাসে, মাসে যেমন যেমন সামর্থ্য আছে তেমন ভাবে করবেন, এগুলো করবেন। এমনটা নয় শুধু অর্থ ইনকাম করলেন আর অর্থের বড়াই করে বেড়ালেন, অর্থের মানদণ্ডে মানুষকে মাপতে শুরু করলেন। এগুলো খুব একটা সভ্য কর্ম নয়, হ্যাঁ, ভদ্রকর্ম নয়। এটা অর্থের মানদণ্ডে কাউকে মাপবেন না। আমি সেদিন আমার মোবাইলে একটা কথা বলছিলাম যে ক্ষমতা থাকলে, যদি কারো ক্ষমতা থাকে, মিথ্যা কথাও বাণী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, মানে ক্ষমতাবান লোকেরা যদি মিথ্যা কথা বলে সেটা বাণী হয়ে যায়। আর বলছেন যার অর্থ শক্তি আছে, যার অর্থ শক্তি আছে, মূর্খ হলো জ্ঞানী। সে যদি মূর্খও হয়, যে অর্থ থাকে আর শক্তি থাকে, তাহলে উনিও জ্ঞান দিতে শুরু করেন। এটা করবেন না। যারা এডুকেটেড ম্যান, যদি আপনি মনে করেন আপনি ম্যাট্রিক পাস, আপনার পাশে বসে আছেন একজন এমএ পাসের, বেশি জ্ঞানের কথা বলবেন না, কারণ এমএ পাস। হ্যাঁ, আপনার মাস্টার প্রফেসর হওয়ার যোগ্যতা আছে, ওকে আপনি কি বলতে দেবেন? হ্যাঁ, উনি অনেকটা পার করে এসছেন। ঠিক তদ্রুপই এই পর্যন্ত আমরা যা হয়েছি, যতটুকু এগিয়েছি, কোন ভাগবত তত্ত্ববিদ, ভাগবত আচার্যের কাছে যদি বেশি কথা বলেন, মূর্খামিটা প্রকাশ হয়ে যাবে। খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। হ্যাঁ, সেই কারণে আমাদেরকে সংযত থাকা উচিত, সংযত, নাহলে কি হবে? দেখুন ঋষিযজ্ঞ, এই ঋষিযজ্ঞ হচ্ছে ভাগবত কথা। দেবযজ্ঞ, গৃহে এক সময় দেখা যেত আমাদের, আমরা যখন এই সংস্থার সঙ্গে যুক্ত হইনি তার আগে আমাদের গৃহে দেখতাম নারায়ণ পুজো হতো। বছরে 3 বার নারায়ণ পুজো হতো আমার বাড়িতে, আমাদের বাড়িতে হতো। সাধু বৈষ্ণবগণরা আসতেন, ভক্তগণরা আসতেন, ব্রাহ্মণ, যজমান ব্রাহ্মণ আসতেন। হ্যাঁ, হরিনাম সংকীর্তন হতো। তখনকার দিনে গীতা ভাগবত ছিল না, গীতা ছিল পদ্য গীতা, আর ছিল রামায়ণ, মহাভারত, প্রভাস খণ্ড, এই সমস্ত শব্দ দেখতাম গ্রামের বাড়িতে। সেই কারণে কৃষ্ণের ভক্ত এই সংস্থায় যুক্ত হওয়ার পরে নারায়ণ পুজোটা আমাদের প্রায় অবলুপ্তের পথে। নারায়ণ পুজোটা অবলুপ্তের পথে। আমরা কৃষ্ণ পূজা করি বলে, কিন্তু যদি তার মধ্যে কেউ নারায়ণ পূজা করে, ভুল করছে নাকি? যদি কেউ নারায়ণ পূজা করেন বাড়িতে, ভুল করবেন না কিন্তু। আর কৃষ্ণই হলেন পূর্ণ নারায়ণ, এই কথাটা একটু ভাবে জেনে নিন আপনারা। ভগবান কৃষ্ণকেই বলা হয়েছে পূর্ণ নারায়ণ। হ্যাঁ, অতএব শ্রীকৃষ্ণ থেকেই সমস্ত অবতারগণ, সমস্ত যুগাবতার, কুশাবতার, লীলাবতার, গুণাবতার, যত অবতারগণ তারা অবতীর্ণ হয়েছেন। তাই নারায়ণ শব্দের একটা বিশেষ মানে আছে। যিনি জগৎকে, জগতের সবাইকেই আশ্রয় দিতে পারেন, তিনি নারায়ণ। বুঝতে পারছেন?
যিনি জগতের সবাইকেই আশ্রয় দিতে পারেন তিনি হলেন যথার্থ নারায়ণ। তাই কৃষ্ণ হচ্ছেন পূর্ণ নারায়ণ। এই কারণে যদি কখনো আপনারা বাড়িতে নারায়ণ পুজো করেন সেটা খুব ভুলের কারণ হবে না। ভুলের আমাদের বাড়িতে অনেকেই আমাদের অনেক সময় আপনারা ওই তুলসী দেবীর আরতি করতে গিয়ে আমাদের প্রভুপাদ শিখিয়ে গেছেন, তাই আমরা ওটা বলছি। হ্যাঁ, আমরা ওটাই বলবো, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। যদি কেউ বলে বিষ্ণু ভক্তি, বাধা দেবেন না, বাধা দেবেন না। এই কি বলছেন, কৃষ্ণ ভক্তি বলবেন না, নয়তো ঘরে চলে যাবেন। উনি ভুল বলছে না, ওটাই শাস্ত্রে লেখা আছে। বিষ্ণু, মহাবিষ্ণু, পরম বিষ্ণু, শুধু বিষ্ণু সম্বন্ধে জানলেই হবে না, মহাবিষ্ণু পরম বিষ্ণু জানতে হবে। যদি পরম বিষ্ণু মহাবিষ্ণু, কৃষ্ণই মহাবিষ্ণু পরম বিষ্ণু, কৃষ্ণ ভিন্ন জগতে অন্য কিছু নেই। হ্যাঁ, সবকিছু কৃষ্ণের দ্বারাই হয়েছে, অতএব কাউকে বাধা দিবেন না। আপনি কৃষ্ণ ভক্তি বলছেন, সেটা ঠিক বলছেন, কারণ প্রভুপাদ আমাদের বলেছে, তাই আমরা ঠিক। কিন্তু যদি কেউ বিষ্ণু ভক্তি বলেন, ভুল করছেন না, আপনি কৃষ্ণ ভক্তি বলেন, আপনি ওনার গুরু নন, তাই ওকে শেখাতে যাবেন। তারপর তো দেখুন, এই হচ্ছে আমাদের মহামায়া। তাই এনারা সবাই হলেন